আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আলুর দম বানাচ্ছিলাম। আলুটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিছি। এখানে হলো আমি পেঁয়াজ কুচির সাথে ধইনা পাতা দিয়ে দিছি। একসাথে কাইটা রাখছিলাম পেঁয়াজ কুচি সাথে ধইনা পাতা আর পেঁয়াজ কুচি একসাথে পড়ে গেছে। এখানে হলো পেঁয়াজ কুচি আর ধইনা পাতা একসাথে দিয়ে দিছি। এখানে হলো সব মশলা দেবো। এখন আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা লাগতেছিল। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আদা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিব। পানিটা দেওয়ার পরে টমাটো কাইটে রাখছিলাম, টমাটো দিয়ে দিলাম এখানে। আর অনেক মজা হয়েছিল আলুর দমটা। টমাটোটা দিয়ে দিলাম। টমাটোটা দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাই নেব। পানি অল্প একটু দেবো। আর কারেন্ট চলে গেছে না, মোবাইলের লাইট দিয়ে করতেছিলাম, সমস্যা হইতেছিল। কারেন্টটা চলে যাওয়ার পরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে হলো মরিচ দিয়ে দিব। মরিচ অল্প দিব, আমি গুঁড়া মরিচ দিব তো, গোলমরিচ দিব তাই। এরপরে মরিচটা দিয়ে দিলাম। মরিচটা দিয়ে তারপরে হলো এটা সুন্দর করে নাড়াচাড়া দিব, তেল বাইবে। তারপরে উপর দিয়ে তারপরে ধইনা গুঁড়া দিয়ে দেবো। আমি ভাজা ধইনা গুঁড়া ছিল কাঁচা, এটা আমি দিয়ে দিব। এখানে কারেন্ট চলে গেছে দেখে ভালো দেখা যাচ্ছিল না। আর অনেক মজা হয়েছিল আলুর দমটা। এখন আমি আলুটা ঢাইলা দিব। ঢাইলা পানি সহকারে, যে পানি ছিল আলুর ভিতরে পানি সহকারে আমি ঢাইলা দিব আলুটা। এটা কষানো হয়ে গেছে। আর টমাটোমটি বড় বড় ছিল, অনেক ভালো লাগতেছিল। এখানে আমি আলুটা সিদ্ধ করে পানি ছিল, পানির সাথে আমি ঢাইলা দিলাম এবং মাখা মাখা হয়ে যায় পানির সাথে। এখানে হলো যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো এই যে এটা দিয়ে তারপরে হলো এই যে এটা আমি সুন্দর করে করবো, লাড়াচাড়া দেবো। কারেন্ট আইসা পড়ছে। কারেন্ট আসার পর দেখেন কালারটা অনেক সুন্দর লাগতেছিল। তারপরে রাত্রে আর কোনো শ্যুট নেই, ভিডিও কন্টিনিউ করি নেই। পরের দিন সকালবেলা হয়েছে হইলো গাছে পানি দিচ্ছিলাম। আর অনেক রৌদ্র লাগতেছিল, গাছটি মরে যেতেছে দেখি। তারপরে হলো আমার মেয়ে তো স্কুলে চলে গেছে। আজকে হলো বুধবার, স্কুল আজকে খোলা, কালকে বৃহস্পতিবারে খোলা থাকবে না। তারপরে হলো যে এটা আমি করলাম, এটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আজকে আমার মনটা এত খারাপ লাগতেছে, ভালোই লাগতেছিল না। আজকে মা রান্না করে রাইখা গেছে। সকালে আমাদের একটা আত্মীয় হসপিটালে ভর্তি, ভাত নিয়ে গেছে রান্না করে। তারপরে হলো আমি আবার আমার মেয়ের জন্য একটু ডিম বোনা করতেছিলাম। একটা ডিম ফেটে ভাঙা গেছিল, ওটা 2 ভাগ হয়ে গেছে। আমি কী করবো ডিমটা, তা আমি দিয়ে দিই ডিমটা। এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে সুন্দর করে এখন একটু পানি দিয়ে দেবো। আর টমাটোমটা আমি আনাম করে রাখছি, যে আমার মেয়ে টমাটো খাইতে চায় না। তারপরে টমাটো দিছি, আনাম দিয়ে দিছি। এখানে দেওয়ার পরে হলো একটু পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে সুন্দর করে একটু দিব, জিরা ফাঁকি দিয়ে নামাই ফেলবো। মেয়েকে স্কুল থেকে আনতে যাইতে হবে। এখন 2:30 বেজে গেছে, স্কুলে যাইনি। বাসায় কেউই ছিল না, তাই যাইনি, দেরি হয়ে গেছে দেখা। আর আকাশটা এত মেঘলা, সকালবেলা এত রোদ উঠছে। আর হলো বিকাল টাইমে এত মেঘলা মেঘলা লাগতেছে, অনেক মেঘলা মেঘলা লাগতেছে আকাশটা। এখানে হলো আমি আবার করলাম, এই যে মেয়েকে আনতে যাচ্ছিলাম। এখন রৌদ্র, স্কুলে যে সঙ্গে গেছি এই সঙ্গে আকাশ এত মেঘলা যে করি বাইরে, অনেক মেঘলা। স্কুলে যাওয়ার পরে আকাশটা এই যে কেন এখন রৌদ্র লাগতেছে। আসার সময় দেখি বৃষ্টি পড়তেছিল, ছোট ছোট করে বৃষ্টি পড়তেছে। স্কুলটা তো অনেক সুন্দর, স্কুলের মাঠটা। আমরা তো ভিতরে যাইতে পারি না। এই মেয়েকে কোচিং দেওয়ার পরে হলো ভিতরে যাচ্ছিলাম। এই যে দেখেন এখন হলো আমরা স্কুল থেকে আসার পরে হলো আসতেছিলাম। মেয়ে আর ছেলে বলে আমরা একটু মাঠে যাব। আমাদের বাসার পাশে একটা মাঠ ছিল, এখানে যাবে। দেখেন আকাশটা অনেক মেঘলা, আর ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছিল। আর বাসায় এসে দেখি আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলে, তুমি কোথায়? আব্বা দাঁড়িয়ে আছে। আমি বলছি আমি আসতেছি। এখানে হলো যে দেখেন আসার পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে এত বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি, অনেক বৃষ্টি আর অনেক বাতাস ছিল।